ঝড় ও টানা বৃষ্টিতে বিধ্বস্ত সুন্দরবন। পাথর প্রতিমা, ক্যানিং, গোসাবা ও বাসন্তী সহ একাধিক এলাকায় গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। ভারী বৃষ্টিতে জলমগ্ন রাস্তা ও ফসলের জমি। চরম সমস্যায় স্থানীয় মানুষ। অ্যাঙ্গেল 5, আইপিএল এ টাকা হারিয়ে ঋণের চাপে আত্মঘাতী যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ঝাঁঝরা গ্রামে। গত রাতে প্রবল ঝড় ও টানা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। পাথর প্রতিমা, ক্যানিং, গোসাবা ও বাসন্তী সহ একাধিক অঞ্চলে রাতভর তাণ্ডব চালায় এই দুর্যোগ। ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে পড়েছে এবং কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট, মাঠঘাট ও নিম্নাঞ্চল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জমিতে জল জমে থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষে। বিশেষ করে বেগুন, টমেটো, লাউ, শাকসবজি সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত চাষিদের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। জল জমে গেছে, কেঁচো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে প্রচুর ক্ষতি হবে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ ওহাব। দেখতে পাচ্ছি এই যে মধ্যরাত থেকে প্রচুর ঝড় বৃষ্টি, কি ক্ষতি হতে পারে? প্রচুর ধানের ক্ষতি হয়েছে, ধানের নিহত ঝরে গেছে, ধান ব্যাগ ছুঁয়ে গেছে, প্রচণ্ড ক্ষতি। এই যে বৃষ্টি, এটা কি প্রথমবার এই মুহূর্তে মনে হচ্ছে? এই মুহূর্তে হয়েছে, এর কয়েকদিন হচ্ছে, কিন্তু আজকারে ভালোই হয়েছে। এটা কি মাঠে যে সবজিগুলো আছে, ওদের সবজির থেকে ধানে প্রচুর ক্ষতি হয়েছে। কারণ এইসব ক্ষতি হওয়ার কারণ কি? সেটা প্রাকৃতিক। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।